দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয়, তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু, কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন ওর আম্মা বলছে, ওর আম্মা বলছে, আমার হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে, তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে জানে। জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। এক, সচ্ছল অবস্থায় দান করবেন। দুই, মাফ আল্লাহ আফিরানিন নাস, যা করেছে ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করায়। আপনি একটুতে যদি বইয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো 4-5টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তান ওকে বলছে, ওর বউকে, যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না। তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে, থাকবি না, যা। তখন বলছে, তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে, যা না তুই, তোকে 100 তালাক দিলাম, 1000 তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন 1000-100 তালাক দিয়েছে, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যে ছেলে 3জন, ছেলে মেয়ে 3জন, যে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে, তুই আমাকে তালাক দিস না কেন? তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করলি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে, থাকবি না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে, তোকে তালাক দিলাম, 1000 তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1 কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে, তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের 3টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন, হবে। তখন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন পথ? আব্দুর রাজ্জাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান, খুব বেকাতে পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে 1000 তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, 2টা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয়, তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাকই। হায়দ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পারবে না। মন খারাপ হয়ে যে দুলাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায়, এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি, আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে?
শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে, জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। তাহলে সংসার সুন্দর হবে। খামাখা ঝগড়াঝাটি দিয়ে, কত কথা দিয়ে সংসার করছেন, এগুলো কি হবে? আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এদিকে দেখেন, এটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শুনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে, তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? এই ছেলে, মোবাইল বন্ধ থাকবে, এখন মোবাইলে কোনো কথা হবে না। আল্লাহ নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজাতে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজাতে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে? সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ। এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে। বলবে, প্রতিপালক, এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে, খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, 1 সিয়াম রোজা, 2 কোরআন, 3 হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন। জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না, রাসূলকে অপমান করা হবে। হোক না কেন 1000 দানার, হোক না কেন 500 দানার, সবাই যদি তাসবিহ দানায় তাসবিহ পাঠ করে তো আপনি করবেন না। আপনারা একটা কথা শোনেন, আঙ্গুলে করলে খালি ভুল হয়, তাসবিহ দানায় ভুল হয় না। জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, কেন এটাই পদ্ধতি। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিহ গণার কারণে, 2 কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, 3 সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে, 4 কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুন হাসানাতু বিআশরি আমসালি আলা সাবি মিয়াতি যিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি
10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম, তবে রোজা, তবে সিয়াম। সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে দুটা জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনোর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেরহাট দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনে চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেকদিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকালে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছো, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিচ্ছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে, একদিন দেখবে দোকানটাই নেই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছে নি, লম্বা করে বলতে চাইছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি, এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি? যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বললো, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকে ছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আপনি, কোন বলছেন, বলেন কি আপনি? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসা, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15, মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান আও সুমাত বা সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন, আর রমজান সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান,
তাহলে সারা বছর সিয়াম পালন একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমাজানে যে সিয়াম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে, ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এইসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীন ভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি আছে, তাহলে তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফাম আলী ওয়ানা সায়েম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো সিয়াম অবস্থায় দেখো। তা আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না? থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই না, এমনিতে আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতেই, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে, বাজারে যাওয়া লাগে আপনাকে? যান নাকি ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন? যাবেন কেন? ওই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কতটা স্বপ্নেও দেখে না। আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে, যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে, এটা প্রায় 77 বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এখন জামিয়া সালাফিয়া প্রায় আপনার 5000-এর বেশি, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোন দেশের বিত্তশালী দিয়ে চলে না, দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়ার শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বই বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা, 10 টাকা, 5000, 50,000 টাকা দিয়ে এভাবেই চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না। পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না।
এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসেপশন দিয়ে চলে। আবার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসেপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমই আছে, 519 জন খালি এতিমই আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আল হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার এককালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর। নিজের জিনিস দেখতে যাবেন। 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন। কেউ আপনাকে অপমান করবে না, এমন কোনো বৃত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে। কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে, টলমল টলমল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের উপরে। তার নাম জামিয়া সালাফিয়া। কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে না, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার, সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামারা কান্তা সুমা মিন সারিন মিন বিসারিন মিন সুরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহ নবী তখন বলছেন, আরে শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তা নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসেছে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিটা আছে, না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? যে এই মাসে কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন? যে 15 শাবান, বাস তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা তো বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। হবে 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে, এইটা মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলে সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি।
আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, আমি শুনে থেকে যে আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতা ছিঁড়ে দিয়েছি, যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ। পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও, ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি, জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত আর অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কেউ নিয়ে একটা আছে লেখা আছে, আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী। আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুরের কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আলোচনা উপদেশ বই ছিল আজকের, এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে এসে আমি লিখলাম, এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে তেজ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে, পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে, সবটাতে প্রশ্নের উত্তর আছে 50টা। 10 মিনিট একটু দেরি করলে অনেক প্রশ্ন এসেছে, একটু মেহরবানি করে একটু শুনলে খুব খুশি হব। কথা বলতে হবে না, যে থাকবে থাকবে, যে যাবে যাবে। যে আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর দিই, আপনারা আমার হাতের ডান দিক থেকে বই পুস্তক নেবেন, সবাই নেবে। আল ইতিসাম পত্রিকা দাম 30 টাকা, একটা পত্রিকা ফ্রি আছে। শবে বারাতে কি কি আমল করতে হয়? শবে বারাত বিদাত, কোনো আমল করতে হবে না। শবে বারাত নামটাই জায়েজ নয়, একটা হলো আরবি আর একটা হলো ফার্সি, দুটা অংশ। যেটা বললাম একটানা 15 দিন সিয়াম, বাস। শবে বারাতে হালুয়া রুটি হারাম। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? 24 ঘন্টা। রমজান মাস 24 ঘন্টা একই, জান্নাতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস 24 ঘন্টা একই। জনৈক বক্তা বলেছেন, যারা বলে টঙ্গীর মাঠে গেলে ঈমান থাকবে না, এই কথা বলা যাবে না। ঈমান থাকবে না এই কথা বলা যাবে না, তবে বিবরণ প্রায় 60-70% মিথ্যে, ওগুলো রাসূলের নয়। জবাব যারা দিচ্ছে তারা দেবে। গেলে ঈমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না, বিবরণ সত্য নয়। শবে বরাতের দিন রোজা থাকা যাবে না। 27শে রজব রোজা থাকা বিদাত, হারাম। একটানা 15 দিন, যে যা পারে। সাহারি না খেয়ে রোজা থাকা যাবে, জি যাবে 100 বার, হাদিস সহিহ। বই পুস্তক সবাই নিয়ে যাবেন, সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে। আপনি না পড়লে কেউ পড়বে। রোজা